সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল টুঙ্গিপাড়ায় আজকে ব্যতিক্রমী একটি ঘটনা ঘটেছে। সেটি হলো বিএনপির বিদ্রোহী প্রার্থী যিনি সেখানে, তিনি তার নির্বাচনী যে প্রচার এটি শুরু করেছেন বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে। এ নিয়ে দৈনিক প্রথম আলোতে যে প্রতিবেদনটি উঠে এসেছে, চলুন আগে প্রতিবেদনটি পড়ি, তারপর কথা বলছি। শেখ মুজিবুর কবর জিয়ারত করে প্রচার শুরু বিএনপির বিদ্রোহী প্রার্থীর। এটি হচ্ছে খবরটি, শিরোনাম বিস্তারিত বলছে, শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেছেন গোপালগঞ্জ ৩ টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শুরু করেন। হাবিবুর রহমান টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সদস্য। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নির্বাচনী প্রতীক ফুটবল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে গত বুধবার হাবিবুর রহমান সহ জেলার ৩ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। তাদের দলে প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গোপালগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাবিবুর রহমান টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা খাদিমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন। এরপর শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স কবর জিয়ারতের জন্য যান, তবে গেট বন্ধ ছিল। পরে তিনি ৩ নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে কবর জিয়ারত করেন। সেখান থেকেই তিনি তার নির্বাচনী প্রতীক ফুটবল নিয়ে প্রচারণা শুরু করেন। পরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বর ও পাটগাতি বাস স্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন হাবিবুর রহমান। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে ভোট ও সমর্থন চান। হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জ ৩ সংসদীয় আসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে শায়িত আছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র আল্লামা শামসুল হক ফরিদপুরী। তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি নির্বাচনী প্রচার শুরু করেছি। হাবিবুর রহমান জানান, একসময় তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং জেলা বিএনপির সদস্য ছিলেন, তবে অনেক আগেই তিনি বিএনপির রাজনীতি ছেড়ে দিয়েছেন। ডাক বিভাগের মাধ্যমে বিএনপির মহাসচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন। তিনি এলাকার মানুষের জন্য রাজনীতি করতে চান, সব ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষের পাশে দাঁড়াতে চান। তো প্রশ্ন হচ্ছে যে তিনি বলছেন যে তিনি ৫ আগস্টের পর বিএনপির রাজনীতি ছেড়ে দিয়েছেন। তো এখন যদি তিনি ৫ আগস্টের পর রাজনীতি ছেড়ে দেন, তাহলে তাকে গত বুধবার কেন বিএনপি বহিষ্কার করবে? তাহলে তো তিনি অনেক আগেই রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা। তো এবং তার যে পদবি, বাংলাদেশের রাজনৈতিক যে কালচার এবং রাজনৈতিক যে ধারা, সে অনুযায়ী তিনি তো আওয়ামী লীগে যোগদান করেননি। তিনি যে কাজটি করেছেন সেটি কোনো অন্যায় বা অপরাধ করেছেন সেটি আমি বলছি না, কিন্তু যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ দুটি ভিন্ন রাজনৈতিক দল এবং ভিন্ন আদর্শ উদ্দেশ্য রয়েছে, সেক্ষেত্রে যদি তিনি যে কাজটি করেছেন, যদি উদার রাজনৈতিক সংস্কৃতির যে পরিবেশ সেটি যদি বাংলাদেশে বিদ্যমান থাকতো, তাহলে অবশ্যই এখানে এটা নিয়ে কোনো কথা উঠতো না। কারণ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান এবং তার যে সম্মান এবং তার যে উচ্চতা, সে অনুযায়ী তাকে যদি কেউ সম্মান জানায়, সেখানে দোষের কিছু নয়। কিন্তু সাধারণত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা এটি দেখি না। তো এখন তিনি যখন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তিনি শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করার মধ্য দিয়ে এখানে অন্য প্রশ্ন আসছে। সেটি হলো যে জেলাটির কথা বলা হয়েছে, এটি অবশ্যই আওয়ামী লীগের দুর্গ বা
ঘাঁটি হিসেবে পরিচিত। তো তাহলে তিনি একসময় বিএনপির লোক হয়েও তিনি তার নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে। তার মানে হচ্ছে এখানে বিষয়টা যেটি দাঁড়াচ্ছে সেটি হলো যে এটি একটি আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল এবং তিনি আওয়ামী লীগের যে ভোটগুলো রয়েছে মূলত তিনি সেগুলো পাওয়ার জন্যই এটি করেছেন বলে ধারণা করা হচ্ছে। তো দেখা যাক, কারণ যেহেতু তিনি বিএনপির প্রার্থী নয় এবং বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পরিচিতি, স্বাভাবিক ধানের শীষের বা বিএনপির রিজার্ভ ভোট যেগুলো এগুলো তিনি পাবেন না। হয়তো তার ব্যক্তি ইমেজের কারণে তিনি কিছু ভোট পেতে পারেন, আর নয়তো তাকে যদি নির্বাচিত হতে হয় তাহলে তাকে বিকল্প যে ভোট ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো তার বাক্সে আনতে হবে। তো তাহলে তিনি প্রশ্ন আসছে যে তিনি তো সেটি মাথায় রেখেই তিনি শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে গিয়েছেন। তো দেখা যাক যে 12 তারিখের যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে তার যে কৌশল, তার যে নির্বাচনী যে কৌশলটি আমরা দেখলাম সেটি কতটুকু কাজে আসে সেটি 12 তারিখেই প্রমাণিত হবে যে তার এই কৌশল কতটা জনগণ গ্রহণ করে, সে এলাকার মানুষ তাকে মন থেকে গ্রহণ করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাকে বিজয়ী করে। তো আমরা অপেক্ষায় থাকলাম 12 তারিখ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।